এই বেডটা হচ্ছে নেতাজি সুভাষ বসুর বেড। মা থাকতেন এখানে। আচ্ছা, আর ওনার ঠাকুর ঘর মানে ওনার মায়ের ঠাকুর ঘর, মা যখন আসতেন নেতাজির মা এখানে পূজা করতেন, এখানে দুটোই পূজা করছিল। ও আচ্ছা, এখন আমরা রেখেছি এই যে রাখার জায়গা আমাদের জন্য, দর্শনার্থীর জন্য। আচ্ছা, ফাইন। এখানে কতদিন ছিলেন তাও? এখানে তো মানে দিন বলে মানে পূজাতে আসতেন, চলে যেতেন, গরম মহিনায় ছুটিতে আসতেন যেতেন। আচ্ছা, গৃহবন্দী ছিলেন এখানে 6 মাস। 6 মাস গৃহবন্দী ছিলেন। হ্যাঁ, মানে পালিয়ে এখানে থাকা হতো ব্রিটিশ সাম্রাজ্যবাদের এই সমস্যাটা ছিল যে সব। বাহ, চমৎকার। ওখানে লেখা আছে, ওখানে আরেকটু যদি ইন্ট্রোডাকশন দিতেন। এটা হলো ওখানে নেতাজির স্টাডি রুম ওটা। আচ্ছা, স্টাডি রুম। নেতাজির এখানে আইএনএ সম্পর্কে লেখা আছে, আপনি দেখবেন সব ওখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানেই সেই বসতেন নেতাজি সুভাষ বসু, আর ওনার সেই ড্রেস, রেপ্লিকা অফ দ্য ইউনিফর্ম অফ নেতাজি সুভাষ বোস। আজকে আপনারা দেখতে চলেছেন এই নেতাজি সুভাষ বসুর বাসভবনের কাছেই গেস্ট হাউস বা হোমস্টে। খুব অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, এবং যে বাজেট আছে সেই বাজেটটার থেকেও রিজনেবল প্রাইস হবে, এসে থাকা যাবে। স্বাস্থ্যকর তো হবেই, সঙ্গে যাদের মন খারাপ, একাকিত্ব, হাওয়া বদলের দরকার আছে, তাদের জন্য সেরা হবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, আর না হলে দয়া করে দেখবেন না যাদের অপছন্দ আছে। আমি ঠিক রাস্তার ওপর থেকে চলে এলাম ঘরগুলোতে, যে ঘরগুলো এখানে থাকার জন্য বরাদ্দ করা হয়েছে। আর এই হচ্ছে সামনের পোর্শন। এগুলো সব যেমনটি সুন্দর লাগছে তেমনটি কিন্তু খুব চমৎকার থাকার জন্য। আর এই যে রুমটি দেখছেন, এই রুমটার সঙ্গে কিন্তু লাগোয়া আকাশের সঙ্গে মেঘে রাঙানো যে কেমনটি হবে সেটাও কিন্তু বেশ চমৎকার লাগছে। এই হচ্ছে থাকার ঘরটা। আর ঠিক যদি এবার বাইরের দিকটা দেখি তাহলে কিন্তু দারুণ লাগবে। এই হচ্ছে বাইরের মৌসুম। এরকম একটা ঘরের শোভা খুব সুন্দর করে করেছে, ফাইন, বিউটিফুল। এরকম একটা ঘর। পুনম দিদির মনের গতিবিধি কিন্তু তার ঘর দুয়ার সাজানো নিয়ে আমার মনে হয় তার ভেতরের যে সৌন্দর্যতা রয়েছে সেটা ফুটিয়ে তুলেছেন। মনের সৌন্দর্যতা বেরিয়ে এসছে অতিথি সেবার মধ্যে দিয়ে। সঙ্গে থাকুন। ঘর দুয়ার দেখুন কি টিপটপ করে রেখেছে। এরপরের অংশ দেখলে চোখ জুড়িয়ে যাবে। কি করেছে দেখুন। প্রত্যেকটা রুম খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। এবার আসছি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। 8-10 জন আসলে খুব সুন্দর করে কাটানো যেতে পারে। খাওয়া দাওয়া, এখানকার যত্ন, এদের রান্না সবটাই প্রশংসার দাবি রাখে, বিশেষ করে গরমের সময়। আজকে যারা এই ভিডিও দেখেছেন কত সুন্দর করে সংরক্ষণ করেছে, অসাধারণ। ভেতরে বসার জায়গা। এবার একটু ফলো করুন। এখানটাই এই পোর্শনে গরম জলের জন্য গিজারের ব্যবস্থা। আর ঠিক পাশের অংশ দেখুন, এই যে বড় খোলা জানলাগুলো রয়েছে, কাঁচটা সরালেই দেখুন কেমন লাগবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম পাহাড়ের কোলে। যেমনি বসার জায়গাগুলো তেমনি রুমগুলো। চলুন রুমগুলো দেখি। ফার্স্ট ফ্লোরের রুমগুলো সত্যি খুব, এই পোর্শনটা বিশেষ করে জানলার ধারে যে গাছগুলো লাগিয়েছে এই সুন্দর সুন্দর টপে, খুব অসাধারণ, খুব অসাধারণ। মন এবং শরীর ভালো করার চমৎকার জায়গা। এই সামনের পোর্শনটা থেকে এই দিকটা আবার খোলা, মেন রাস্তায় গেছে এখান থেকে। আর এখানেও খুব সুন্দর সুন্দর, যে গাছের নাম জানি না, যে গাছ এত দেখতে সুন্দর। আর দেখুন
জল খাওয়ার জন্য তামার পাত্র, অসাধারণ করেছে। স্বাস্থ্যকর, সেদিকেও নজর আছে। খুব সুন্দর এবং এত বড় একটা প্রজেক্ট, দূর থেকে লাগবে খুব ছোট্ট, কিন্তু ভেতরের অংশগুলো চোখ জোড়ানোর মতন। বাজেটও কিন্তু আজকের 8-10টা বাজেটের সঙ্গে তুলনা করলে কম হবে। পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। গরমের সময় আসার চমৎকার। ভেতরটাই আমি ঢুকলাম, ঢোকার পর দেখলাম উনি কিন্তু এসব আচার, তাই তো দিদি? हाँ अचार আচার और बैम्बू अचार, बैम्बू का अचार, ও আচ্ছা, ব্যাম্বু का আচার, হ্যাঁ आम का अचार, ঠিক আছে। আর এই যে দেখছেন সবজি, এগুলো কিন্তু এখানকার লোকাল डुक्कू लोकल डुक्कू লোকাল সবজি, ঠিক আছে। এগুলো এখানে কিন্তু রান্না হবে, ঠিক আছে। আর এখানে এছাড়া এই যে কাউন্টার, এই কাউন্টারে কিন্তু আপনার ম্যাগি, যা যা লাগবে, ওটস, এগুলো কিন্তু পাওয়া যাবে। শুধু তাই নয়, হ্যাঁ, সিসিটিভির আওতায় থাকলেন, আর সবটাই খুব সুন্দর করে গুছানো, ঠিক আছে। ওনারা বৌদ্ধ ধর্ম অবলম্বী বটে, কিন্তু উনি শিবেরও উপাসক, সঙ্গে গণেশ দাদাও রয়েছেন। এরপরে এই হচ্ছে, তারপর একটু চলে যায় রান্নাঘরের আয়োজন, ঠিক আছে। উনি বলছেন রান্নাঘর নাকি দেখতে ভালো নেই, কিন্তু আমি রান্নাঘর দেখাবো। তার কারণ এখানকার লোকাল রান্নাঘর কিন্তু আমার বেশ ভালোই লাগে, কারণ এখানকার রান্নাবান্না অসাধারণ লাগে। তার কারণ এরা অতিথি সেবা ভালো জানে, চেষ্টা করে। উত্তর ভারতের দিকটা যদি আমরা পূর্ব ভারতের সঙ্গে তুলনা করি, পূর্ব ভারত সবসময় আতিথেয়তায় সর্ব উৎকৃষ্ট। এবার এরা কিন্তু সেই অনুকরণটাকে চেষ্টা করেছে, খুব অসাধারণ। এই দেখুন কি করেছে, দেখুন রান্নাঘরটায়। আচ্ছা, এই অরিজিনাল, উনি বলছেন এই গাছগুলো সব অরিজিনাল। এত সুন্দর গাছগাছালি উনি ঘরের মধ্যে এত সুন্দর করেছেন না, এই চোখ ধাঁধানো। তবে আমি বলবো কি জানেন আপনাদের, আমার এই ভিডিও দেখার পর না ওনার নাম্বারটাই কল করে শুধু ডিস্টার্ব করবেন না, এসে ঘুরে যান। অসাধারণ মানুষ, খুব চমৎকার ব্যবহার। ঘরে থাকবেন, নিজের বাড়িতে দেখুন, এখানে বসবেন, আর ঠিক এপাশে রাস্তার, আর উপরেই পাহাড়। অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ। ये আচ্ছা, এই क्या है? ये प्लांट है, প্রাণী, प्लांट वाह, खूब মনের মানুষ। এই দিদি, दीदी आपका नाम क्या, शुभ नाम क्या? पूनम पूनम, प्रधान। पूनम दीदी, पूनम प्रधान। দিদির যেমন মাটির ব্যবহার সহজ সরল, তেমনি তার এই সাজানো গুছানো গেস্ট হাউস কিংবা হোমস্টে কিংবা পাহাড়ের কোলে থাকার সঠিক ঠিকানা হতে পারে। এই একটা রুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, ফার্নিচার আছে। বাড়ি থেকে নিজের পরনের জামাকাপড়গুলো ছাড়া আর কিছু আনতে হবে না, সবটাই রয়েছে। বেশ বড় ঘর, ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা, খুব সুন্দর করে গুছিয়েছেন। রুমের বাইরের অংশ যেটা দেখাচ্ছিলাম প্রথমেই, এত ছোট্ট জায়গার কোলে, পাহাড়ের কোলে এত সাজানো গুছানো এবং বেশ ভালো বাজেট হওয়া সত্ত্বেও আমার রিকোয়েস্ট রেখেছেন আমার সিনিয়র সিটিজেনরা যেন, দেখেছেন গরম জলের ব্যবস্থা, খুব সুন্দর কোমোড সিস্টেম টয়লেট, বয়স্কদের জন্য কোনো অসুবিধা হবে না। ওনার সঙ্গে আলোচনা হয়েছে, আমার চ্যানেলে যারা সিনিয়র সিটিজেন আছেন, একটু বাজেটের ভেতরে কদিন এসে কাটানোর জন্য, মাসখানেক গরমের সময় এসে থাকা, কলকাতায় যখন তপ্ত, তখন এখানে কিন্তু দারুণ সময় কাটানো যেতে পারে। চলুন এবার ওপরের পোর্শনে যাই। চলে এলাম ওপরের পোর্শন। এটাতেও কিন্তু একই রকম দেখতে, একই রকম গুছানো, টিপটপ, পারেকোল, সুন্দর সুন্দর ছবি, অসাধারণ অসাধারণ। এই রুমটা দেখুন, একদম ওই দিকের অংশটা কাঁচের, দুজনের জন্য এই রুমটা খুব সুন্দর, খুব সুন্দর করে গুছিয়েছেন। সামনের পোর্শন, বেশ বড় টয়লেট, গিজার আছে, কোমোড সিস্টেম, খুব ভালো, খুব ভালো আয়োজন করেছে। এবার এগুলোর বাজেটও যেরকম আছে, আর এখানকার অনুযায়ী, বিশেষ করে গরমের সময় 2000 খাওয়া দাওয়া সমেত 1800, 2000-এর ভেতরে। কিন্তু আমার চ্যানেলের যারা সিনিয়র সিটিজেন আছেন, যেন দীর্ঘদিন থাকতে পারেন, বাজেট কমে হয়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যদি অ্যাডভান্স বুকিং না থাকে
তবে আমার চ্যানেলের যারা সিনিয়র সিটিজেন আছেন অবশ্যই জায়গা পাবেন। তাতে 500-700 টাকা তো কম হবে পার ডে বেসিসে, এবং লং টাইমেও কিন্তু থাকার জন্য সুবন্দোবস্ত আলাদা রুম আছে। চলুন একের পর এক রুম, অনেকগুলো রুম আছে, বেশ সুন্দর করেছে। এই দেখছেন, এগুলো সবই কিন্তু ব্যবহারের জন্য দেওয়া হবে, যদি কন্টিনিউ থাকা যায়। এগুলো এখানকার যারা আসছেন তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আপনারাও কিন্তু এই সুযোগগুলো পাবেন। এই যে খোলা অংশ, এটা ওপরের অংশে এলাম, এখানে কিন্তু সেম অ্যাজ নিচের মতন, অসাধারণ। প্রত্যেকটা রুমের সঙ্গে লাগোয়া 3টে করে রুম আছে, এক পাশে রোড আর এক পাশে পাহাড়ের কোল, এরকম একটা পরিবেশ। আর প্রাকৃতিক শোভার সত্য তুলনাই করতে পারবো না। আরেকটা বিষয় বলে রাখি, এখানকার যে ওয়েদার উপভোগ করবেন গরমের সময় বিশেষ করে, তা আপনাদের পূর্ব অভিজ্ঞতা থাকলে আর বলার ব্যাখ্যা করার প্রয়োজনই নেই। এই আরেকটা রুমটাও বেশ বড়, আর এই পোর্শন থেকে রাস্তা, আবার এদিকে পাহাড়ের কোল, অসাধারণ, কিচ্ছু বলার নেই। এত সুন্দর একটি জায়গা, আর এটা বেশি দিন হয়নি জানতে পারলাম, মাত্র 6-7 মাস হয়েছে, এবং প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা জিনিস নতুন, প্রথম এসে ব্যবহার করার সুযোগ থাকছে। আর নতুন নতুন প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালোই লাগে, সেটা আবার বলার অপেক্ষা রাখে নাকি। এই দেখেছেন এই রুমটা, কোনো রুম সিঙ্গেল অ্যাকোমোডেশন আছে, কোনো রুম ডবল অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। এই রুমটা একটু টয়লেটটা দেখে নিই, রুমটা একটু প্রমাণ সাইজ, বেশ ভালো, রুমের সঙ্গে অ্যাটাচ। রুমের ভেতরে টিভির ব্যবস্থা রয়েছে, টিভি লাগবে না, এত সুন্দর প্রাকৃতিক শোভা। তারপরে মোবাইল, তারপরে দেখুন এই টয়লেটটা বেশ সুন্দর, পরিষ্কার, টিপটপ, প্রত্যেকটা জিনিস নতুন। কোনো রুমে, এগুলো সবটাই খুব সুন্দর লক সিস্টেম, কোনো রুম ডাবল অ্যাকোমোডেশন, কোন রুমে 3 জনও থাকা যেতে পারে, যদিও ডাবল অ্যাকোমোডেশন, রুমগুলো বেশ বড়। আর বা পোর্শনটা অসাধারণ, রাস্তা, এপাশেও পাহাড়, পাহাড়ের কোল, সবটা মিলিয়ে অপূর্ব, অসাধারণ। আর এই নতুন নতুন জায়গা তুলে ধরার পেছনে আমার চ্যানেলের মেম্বাররাই দায়ী, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। साल से चल रहा ये हाँ? साल तो नहीं हुआ है अब। 1 साल के अंदर নতুন নতুন হয়েছে 5 महीने 6 মহিনা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। নতুন প্রতিষ্ঠান, অসাধারণ থাকবেন, লুক্রেটিভ জায়গায়, কম বাজেটের মধ্যে থাকবেন। আমার চ্যানেলের এই নতুন নতুন জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করার পেছনে আমার চ্যানেলের যারা মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেন, যারা মেম্বারশিপ নিয়ে আমার এই কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদের প্রতি আমার প্রণাম অন্তরের অন্তঃস্থল থেকে, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা নবাগত আছেন আমার চ্যানেলে, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে নিয়ে আগে ভিডিওগুলো দেখুন। যদি পরিষেবা পেতে হয় তাহলে তার যাবতীয় ডিটেলস হোয়াটসঅ্যাপে দেবেন, অযথা ফোন করবেন না, এখন ফোন তোলা বন্ধ করে রেখেছি। যারা মেম্বার আছেন তাদের পরিষেবা পাচ্ছে, এবং আপনিও যদি চান যে ভালো ভালো জায়গায় গিয়ে 3 মাস, 6 মাস, 7 মাস, বছর কিংবা টেস্ট করবেন, এই সুযোগগুলো রয়েছে। এবং যেন বড় অঙ্কের টাকা না দিয়ে মাস ভাড়া দিয়ে থাকা যায়, সেগুলো রয়েছে। বিশেষ করে বিনামূল্যের বেশ অসংখ্য প্রতিষ্ঠান রাজ্য তথা রাজ্যের বাইরে দেখানো হয়েছে। যদি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে নিন, আর অপছন্দ হলে অবশ্যই দেখবেন না, সে অনুরোধ রইল। যাদের মনে হচ্ছে এই ভিডিওগুলো একদম অপ্রাসঙ্গিক, কোনো ইনফরমেশন নেই, দয়া করে দেখবেন না, আমার আন্তরিক অনুরোধ রইল। কমেন্ট বক্সে হেগে মুতে রাখবেন না, এটাও অনুরোধ রইল। কারণ যারা কমেন্ট লিখছেন, বহু ইউটিউব চ্যানেল আছে যেখানে কমেন্ট যারা লিখছে তাদের মধ্যে অশান্তি লেগে গেছে, যে ভিডিও বানাচ্ছে তার সঙ্গে নয়, অশান্তি লাগছে একজন আরেকজন কন্ট্রোভার্সিতে যাওয়ার ফলে তাদের মধ্যে লড়াই লেগে গেছে। তাই দয়া করে কমেন্ট লেখা থেকে বিরত থাকুন। ভিডিও ভালো লাগছে না দেখবেন না, আরও অসংখ্য ভিডিও আছে, অসংখ্য চ্যানেল আছে, সেগুলো দেখুন। এই চ্যানেলের যদি পরিষেবা পেতে হয়, যার জন্য লাগবে তার ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। সুস্থ অসুস্থ, কি পরিষেবা লাগবে, কত বাজেটের লাগবে, রাজ্যে লাগবে না রাজ্যের বাইরে লাগবে, কোন রাজ্যে লাগবে, যাবতীয় হোয়াটসঅ্যাপে পাঠান, তারপর যোগাযোগ করুন। এত সুন্দর একটি হোমস্টে এসে পৌঁছানো এবং এদের সঙ্গে কথা বলা, এদের সঙ্গে রেট যেন কম নেওয়া হয় এবং সেটা নতুন হয়। নতুন হলে কি হয়, তাদের কাছে রেট কমে পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং নতুন স্থানে নতুন
আয়োজন সবসময় কিন্তু মনোমুগ্ধকর হয়, এটাও মাথায় রাখতে হবে। আর বিশেষ করে কোনো কোনো প্রতিষ্ঠান আমার অনুরোধ রাখেনি, কোনো কোনো প্রতিষ্ঠান অনুরোধ রেখেছে। এই যেমন এই প্রতিষ্ঠানটি পুনম প্রধান, পুনম দিদির কাছে অনুরোধ, আমার যারা সিনিয়র সিটিজেনরা আসবে তাদের কাছ থেকে যেন প্রতিদিন বেসিসে যে টাকাটা নিচ্ছেন তার থেকে 500-700 টাকা যেন কম হয়, অর্থাৎ খাওয়া দাওয়া থাকা নিয়ে 1500 থেকে 1800 টাকা, সেটা যেন 1200 টাকার মধ্যে চলে আসে, 1000 টাকার মধ্যে হয়, সেটা অনুরোধ রয়েছে। আপনারা আসতে পারেন। খুব অসাধারণ একটা ভিউ পয়েন্ট, বিশেষ করে প্রাকৃতিক শোভা বর্ণনার বাইরে, অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। এর ওপরে আরেকটা বিষয় হলো এর আশেপাশে সকাল বিকেল বেড়ানোর জায়গাও কিন্তু বেশ চমৎকার। এখান থেকে কিছুক্ষণ হেঁটে গেলে ওপরেই রয়েছে একটি পাহাড়ের কোলে, যেখানে নেতাজি সুভাষ বসু বেশ 6 মাস ছিলেন। সেটাও কিন্তু ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই প্রতিষ্ঠান ঘুরে দেখানো, এবং সেটাতে কিভাবে থাকবেন তার আশেপাশেও জায়গা রয়েছে, সেখানেও থাকা যায়, কিংবা এখান থেকেও যাতায়াত করা যায়, সেটাও কিন্তু সুযোগ রয়েছে। খুব অসাধারণ। শিলিগুড়ি থেকে 1 ঘন্টা অন্তর অন্তর সকাল 7টায় বাস আছে। এখানে কিন্তু আরেকটি বিষয় আছে, এত রুমের ব্যবস্থা আছে, দল বেঁধে আসলে কিন্তু খরচ অনেক কমে যাবে। প্রত্যেকটা রুমেই ডাবল অ্যাকোমোডেশন, 2 জন করে থাকা যাবে, কোনো কোনো রুমে 3 জন, ফলে খরচটা কিছুটা কমে যাবে। জনপ্রতি 1000 থেকে 1200 টাকা খাওয়া দাওয়া সমেত। আর এখানকার যে ধরনের খাওয়া দাওয়া থাকে খুবই চমৎকার। বিশেষ করে এদের গ্রিন টি প্রশংসার দাবি রাখে। আর এই অংশে বসে সময় কাটানো যেমন প্রাকৃতিক শোভা, তেমনি এখানকার ওয়েদার অসাধারণ, এসি লাগবে না। আর ওনার এই যে ঘরগুলোর দুদিকে যে বাগিচা করেছেন খুব সুন্দর করে, অনেক অজানা ফুল গাছের চারা, ফুল, আর এই সময়টা কিন্তু দারুণ লাগবে, যেখানে কলকাতা তপ্ত, আর এখানে আসলে হালকা ঠান্ডা, অসাধারণ পরিবেশ। সামনে রাস্তা, এ পোর্শনেও পাহাড়, আবার বা পোর্শনেও পাহাড়, মাঝখানটায় তারপর রয়েছে টয় ট্রেনের আওয়াজ। আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, সামনেই রাস্তা, সামনে বাস এসে দাঁড়াবে, উঠে পড়বেন। আবার কি, আসুন এবার এখানে কম বাজেটের মধ্যে কদিন ছুটি কাটিয়ে শরীর সুস্থ করে তুলুন। ঠিক আছে, পুনম দিদি আর হচ্ছে বেচি, ঠিক আছে, এরা 2 জন, এদের কাছে থাকবেন, যত্নে থাকবেন, ভালো থাকবেন, আদরে থাকবেন, বাজেট কমে থাকবে। বড় স্বনামধন্য হোমস্টে কিংবা গেস্ট হাউসে যে ধরনের ফর্মালিটি রয়েছে, রুলস রেগুলেশন রয়েছে, তার থেকে কিন্তু প্রথম দিকে কিন্তু রেহাই পাওয়া যাবে। বাজেটের তকমা থেকে সরা যাবে, ভালো মন্দ খাওয়া যাবে, দাবি করা যাবে রুচিসম্মত খাবারের জন্য। আর এখানকার লোকাল শাক তো ভীষণই ভালো। আর এই যে রুমগুলো দেখছেন, প্রত্যেকটা পরিষ্কার, প্রত্যেকটা রুম। এই যে টয়লেটগুলো দেখছেন, একদম যে নতুন এসে ব্যবহার করবেন। আর এটা ফার্স্ট সিজনে আসছেন, এই যে গরম শুরু হচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বিশেষ করে ভাদ্র মাসের একদম প্যাচপ্যাচানি গরম, কলকাতা শহরে 40-এর উপরে তাপমাত্রা, আর এই পাহাড়ের কোলে থাকা ভীষণ ভালো হবে। খরচ তো কম হচ্ছে বটে, তার কারণ হচ্ছে অন্যান্য জায়গার সঙ্গে তুলনা করলে কার্শিয়াং কিংবা দার্জিলিংয়ে এখন 2000-2500 টাকার নিচে রুম পাওয়া যাবে না পার ডে হিসাবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে মন ভালো রাখার জন্য কিন্তু মাঝে মধ্যে পাহাড়ের কোলে আসা দরকার। এ দেখছেন রুমগুলো কি নেই, বাড়ি থেকে নিয়ে আসতে হবে না সব কিছু, বোঝায় ভর্তি ব্যাগ বইতে হবে না। আসুন এবার চমৎকার জায়গায় এসে পাহাড়ের কোলে এসে কিছুদিন কাটিয়ে যান। শিলিগুড়ি থেকে মাত্র 25-26 কিলোমিটার রাস্তা। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় থেকে শুকনা বাঁদিকে চলে যাচ্ছে রোহিণী হয়ে, আর এই রাস্তাটা আসছে প্রথমে রংটং, তারপরে তিনদরিয়া, তারপরেই হচ্ছে কালীমাটি। আর এখান থেকেই ছোট্ট পাহাড়ে উঠবেন, সে পাহাড়ের উপরে
সুভাষ বসুর বাসভবন, সেখানেও ঘুরে আসতে পারবেন। আর এরকম সময়, বিশেষ করে এই গরমের সময়ের জন্য কিন্তু বর্ণনার ভাষা নেই, এতটাই ভালো হবে। আর ওনার এই বাগিচা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আর অতিথি সেবা সবটা মিলিয়ে অসাধারণ হবে। এই সামনের পোর্শন রাস্তার দিক, এর নিচের পোর্শন একদম রাস্তার সঙ্গে লাগোয়া। আর সামনের পোর্শনটা কীভাবে সাজিয়েছে দেখুন, এত সুন্দর। এই পুনম দিদির কাছে এসে আপনি অতিথি সেবা পাবেন। অসাধারণ আয়োজন, খুব সুন্দর একটি প্রজেক্ট। ছুটি কাটানোর জন্য কিংবা অসুস্থ কিংবা ভগ্ন হৃদয় কিংবা একাকিত্ব এইগুলো থেকে রেহাই পাওয়ার জন্য এসে মন ভালো করার চমৎকার জায়গা হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের যদি আপনার ডিস্টার্বিং মনে হয় অবশ্যই দেখবেন না, সে অনুরোধ রইল এই ভিডিওর সঙ্গে। এই দিদির হোমস্টে রোডের ওপরে অসাধারণ থাকবেন, ফাটাফাটি হবে। আর এই দিদির ব্যবহার অসাধারণ। আর আপনাকে বলে রাখি আপনাদের, আমার চ্যানেলে না রেট কম হবে, ওনার অরিজিনাল যা রেট আছে তার থেকে 500-600 টাকা কম হবে আমার মাধ্যমে আসলে, ঠিক আছে? একদম নিচের পোর্শন রাস্তার সঙ্গে লাগোয়া, অসাধারণ সব নাম না জানা এত সুন্দর সুন্দর গাছের চারা, যেখানে কোথাও ফুল ফুটেছে। আর সঙ্গে লাগোয়া রাস্তা, সামনের বারান্দার পোর্শন। আর বিশেষ করে পুনম দিদির ব্যবহার, ওনার হাতের রান্না, সবটা মিলিয়ে ভগ্ন হৃদয়, একাকিত্ব কিংবা বয়সের শেষে শরীর জর্জরিত, সেখান থেকে কিন্তু হাওয়া বদলের জন্য চমৎকার জায়গা হবে এই প্রতিষ্ঠান। আসুন এবার এই গেট দিয়ে ঢুকে নিচের পোর্শনে অনেকগুলি রুম আছে, ওপর পোর্শনও তাই, প্রত্যেকটা সাজানো গোছানো। দেখেছেন ছোট ছোট গাছ। আর ভেবেছিলাম প্রথমে এইগুলো সব প্লাস্টিক, দেখলাম না, অসাধারণ। এই দেখেছেন কি করেছে, অনেক সময় লাগলো এত সুন্দর একটা প্রতিষ্ঠান দেখাতে পারার পেছনে। পুনম দিদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, সঙ্গে আমার চ্যানেলে যারা মেম্বার আছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা ছিলেন বলেই সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার সুযোগ করে দিয়েছেন আপনারা। ভারতবর্ষের বিভিন্ন স্থান রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য, এটা আরেকটা। দেখেছেন ফল হয়েছে, কি সুন্দর ছোট্ট গাছ, দেখেছেন ফল হয়েছে, আশ্চর্য। রাস্তার সঙ্গে লাগোয়া ছোট্ট টপের মধ্যে এসব উপভোগ করবেন। আসুন এবার এখানে। আর শরীর যদি আপনার সায় না দেয় তাহলেও জানবেন আপনি আসতে পারবেন মনের জোরে। রয়েছে আমাদের চ্যানেলের পরিষেবা, সেটা নিতে পারেন। আর অসুস্থদেরও ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে কলকাতার ভেতরে, মেন টাউনের উপরে ডাক্তার, আয়া, নার্স দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান রয়েছে বাজেটের মধ্যে, যেখানে বড় অঙ্কের কোনো টাকা না রেখে মাস ভাড়া 8,500 টাকায় অসুস্থদের রাখার সুবন্দোবস্ত রয়েছে। এই যে দেখছেন, এগুলো প্রথম দিকে এসে অবাক হয়েছিলাম, এখন যত দেখছি এই প্রজেক্টটি ততই ভালো লাগছে। আপনি আসুন, আপনারও ভালো লাগবে। সুস্থ হয়ে ওঠার চমৎকার জায়গা। এখানে যত গাছ দেখছি আর এই সুন্দর ফুলের বাগান ঘরের ভেতরে, আর এই ভদ্রমহিলার যে মনের প্রকৃতি আর মনের যে গতিবিধি, সেটা কিন্তু পরিষ্কার হওয়া যায়। কারণ না, বাড়িতে যার ফুল গাছ থাকে না, তার মনটাও কিন্তু ফুলের মতন, ঠিক আছে? তার ভেতরটা কিন্তু খুব খোলামেলা হয় এবং খুব মনের মানুষ হয়। তাই দেরি না করে এখানে আসুন, এখানে থাকবেন, যত্নে থাকবেন, খাওয়া দাওয়া বাজেট কিন্তু কম হবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই হিল এরিয়ায় উত্তরবঙ্গের দিকে অসংখ্য প্রতিষ্ঠান পূর্বেই দেখিয়েছিলাম। আজকে এই নবাগত একটি প্রতিষ্ঠান দেখাতে পেরে আমিও আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই সুন্দর প্রতিষ্ঠানটি যিনি চালাচ্ছেন পুনম দিদি, ওনার যে ধরনের আচরণ, যে ধরনের আয়োজন, সবটাই কিন্তু উপভোগ করতে পারবেন। আর বাজেটের মধ্যে এত সুন্দর প্রতিষ্ঠান, আর সঙ্গে প্রাকৃতিক শোভা। এখানে গায়ে কখনো ঘাম হবে না, 12 মাস গরম লাগবে না। শীতের সময় বাদে গরমের সময় যদি বলি
তাহলেও কিন্তু যেন সদা বসন্তম উপভোগ করবেন এখানে এসে। আসুন এবার পাহাড়ের কোলে থাকুন, কিছুদিন একাকিত্ব, কিছুদিন ভাঙা মনকে আবার তরতাজা করবেন। শরীর তরতাজা হলে আরও কিছুদিন বাঁচার সুযোগ হয়ে উঠবে। পাহাড়ের কোলে উত্তরবঙ্গে আসুন এবার। অসাধারণ সব প্রতিষ্ঠান রয়েছে, আপনার যদি চেনাশোনা কোনো প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়েও কাটাতে পারেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধারাবাহিকভাবে পছন্দ মতন ভিডিও দেখবেন। আজ এ পর্যন্তই।